নতুন কেরিয়ার অপশান আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে এবং নতুন কোনো সম্পর্ককে এনহ্যান্স করবে। আজকের রিডিং তাদের জন্য যারা তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে অনেক বেশি চিন্তা করছেন, কিন্তু এই চিন্তাটা আপনারা আপনাদের জীবনে অনেক বেশি দেরিতে শুরু করেছেন, অনেকটা দেরিতে এই ফিনান্সিয়াল চিন্তাভাবনা আপনারা শুরু করেছেন এবং আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি একেবারেই খুশি নন। যদিও আপনারা নিজেদের মতো প্রচুর চেষ্টা করেছেন, আপনি খুব গ্রেটফুল ব্যক্তি, খুব পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি কিছুতেই কোনো ফল পাচ্ছেন না। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আমি এই রিডিংয়ের জন্য কোনো গ্রুপ রাখিনি। এই মুহূর্তে যার এই গাইডেন্সের প্রয়োজন হবে তার কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই পৌঁছে যাবে, ইউনিভার্স পৌঁছে দেবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড দেখব এবং কিছু ওরাকেল কার্ড দেখে নেব। এক্সট্রা আর কি কার্ড আমাকে গাইডেন্স দিচ্ছে সেটা জানার জন্য। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় এই রিডিংটা দেখুন না কেন, এই রিডিংটা থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। রিডিং শুরু করার আগে, কার্ড সাফল করার আগে আমার কাছে সিঙ্গিং বোল আছে। এই সিঙ্গিং বোল দিয়ে 3টে লাউড সাউন্ড করে আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে ম্যাচ করব। এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ প্রত্যেকেই দেবেন। এই কাজটা আমি কেন করি? যাতে আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে ম্যাচ করে রিডিংটা আমি আরও ভালো করে করতে পারি এবং আপনার সাথে রিডিংটা যাতে আরও বেশি ভালো করে রেজনেট হয়। আমি সবাইকে এই একই কারণে অনুরোধ করি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি পাবো। আমি কি বিষয়ে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করবো এটা আমি যখন ভাবতে বসি, তখন আপনাদের যে এনার্জিটা আমি সেই সময় সবথেকে বেশি পাই, সেই বিষয়টা নিয়েই আমি রিডিং করি। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকেন, আপনার এনার্জিটা নিতে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলুন সবার আগে আমি 3টে লাউড সাউন্ড করে কার্ডের সাথে আপনার এনার্জিকে ম্যাচ করব। আশা করছি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি ম্যাচ করাতে পেরেছি। চলুন তাহলে আমি সবার আগে 3টে ট্যারোট কার্ড নেব এবং তারপরে কিন্তু 3টে ওরাকেল কার্ড নেব। এইগুলো আমি প্রথমে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব এবং তারপরে একদম শেষে কিন্তু আমি এই ট্যারো ডেকগুলো দিয়ে দেখব যে এই রিডিংটার সঙ্গে কতটা রেজনেট করলো, অথবা আরও যদি এক্সট্রা কোনো গাইডেন্স এই রিডিংয়ের মাধ্যমে আমি পেয়ে থাকি, আরও যদি এক্সট্রা কিছু আমি ক্যান্ডেল ওয়্যাক্সটার মাধ্যমে পেয়ে থাকি, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল ডেক আমি নিয়ে নিলাম। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। তো সবার প্রথম আমি ক্যান্ডেলটাকে একটু জ্বালিয়ে নেব। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস একটু কনসেন্ট্রেট করবেন প্লিজ। আমি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে ম্যাচ করাবো। 5, 4, 3, 2, 1। আশা করছি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জি ম্যাচ করতে পেরেছি। চলুন দেখে নিই আপনার জন্য আজকে কোন এনার্জিটা উঠে আসছে, কোন পরিস্থিতিতে আছেন আপনি, কি হতে চলেছে ভবিষ্যতে, কি বলছে আমাকে ক্যান্ডেল, কি বলছে আমাকে ইউনিভার্স। একটা গ্রুপ দেখতে পাচ্ছি, গ্রুপটা কারোর থেকে অর্ডার নিচ্ছে, মনে হচ্ছে কোনো ম্যানেজারের আন্ডারে কাজ চলছে। এটা হলো আপনার কারেন্ট সিচুয়েশন। কারেন্ট জব পজিশনও হতে পারে, অথবা প্রিভিয়াস জবও হতে পারে, যে এর আগে আপনি যে জবটা করতেন সেই জবে আপনার এই সিচুয়েশন ছিল। কিন্তু শুধু যে জবের ভাইব পাচ্ছি সেটা কিন্তু নয়,
এর সাথে আমি একটা ক্লাসরুমেরও ভাইব পাচ্ছি। তো হতে পারে যে গ্রুপটার কথা আমি বলছি সেটা কোনো ক্লাসরুমের গ্রুপ হতে পারে। আপনি যখন পড়াশোনা করতেন, আপনি যখন কোনো নতুন কোর্স করেছিলেন, সেই ক্লাসরুমেরও ভাইব যেটা হতে পারে। আপনি এই গ্রুপ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে আপনি যেন হাতে একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা কিন্তু সিম্বলিক, দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগের মতো কীরকম এটা এলো, ওয়্যাক্সটা এলো, এটা কিন্তু সিম্বলিক। এই ফ্ল্যাগটা নিয়ে ধরে দাঁড়িয়ে থাকার মানেটা হচ্ছে যে এই গ্রুপে যারা আছে আপনি তাদের থেকে একটু আলাদা, আপনি এদের থেকে অনেকটাই ক্যাপাবল, আপনি কোনো একটা ভুল জায়গায় আছেন। যাই হোক, এই যে ম্যানেজারের এনার্জিটা পেয়েছিলাম শুরুতেই, এ কিন্তু কোনো কারণে, যে কোনো কারণে আপনাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে না, তার বদলে আপনাকে কনস্ট্যান্ট ক্রিটিসাইজ করে চলেছে। কিন্তু সেই ক্রিটিসাইজটা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ নয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নয়। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি হলো, যে আপনার কোনো ভুল হয়েছে, আপনি কোনো কাজ করেছেন, সেটা সঠিকভাবে পর্যালোচনা করা, ভুলটাকে ভুল বলা, মানে আরও উৎসাহ দেবে যে জিনিসটা, কিন্তু সেটা করছে না। এ ক্রিটিসাইজ করছে এর ইগো স্যাটিসফাইডের জন্য। আপনার কলিগ, কোওয়ার্কার, ক্লাসমেট আপনার পিছনে খুব কথা বলছে, অর্থাৎ আপনার সামনে নয়, মানে ব্যাক পিচিং, আপনার নামে কথা রটাচ্ছে, আপনার নামে নিন্দা করছে, আপনার নামে চর্চা করছে, এই জিনিসগুলো করছে। আপনি এই যে ম্যানেজার বা বস বা টিচার, যার কথা ভাইবসটা প্রথমেই পেয়েছি, যার সঙ্গে আপনি রিলেট করছেন, তার দুজন ফেভারিট আছে, ফেভারিট পারসন, পছন্দের ব্যক্তি দুজন ব্যক্তি, কিন্তু আপনি তাদের মধ্যে একজন নন। আমি না একটা জিনিস পাচ্ছি এখানে, যে আপনি যেন সবার পিছনে দাঁড়িয়ে আছেন, মানে তারা আপনাকে বারবার এটা মনে করাচ্ছে যে আপনি ইনক্যাপাবল, আপনার মধ্যে ক্ষমতা নেই, আপনার যোগ্যতা নেই। কিন্তু এটা ভুল, আপনার যোগ্যতা আছে, আপনি যথেষ্ট ক্যাপাবল। আমি কিন্তু সেই ভাইবস এখানে প্রথম থেকে পেয়েছি, একদম ফার্স্ট থেকে সেই ভাইবস আমি এখানে পাচ্ছি। আপনার কিছু কলিগ মনে করে যে আপনি তাদের জন্য থ্রেট, অর্থাৎ আপনি এতটাই ক্যাপাবল বা আপনি সব জিনিস এত সহজে শিখে ফেলেন যে তারা মনে করে যে যদি আপনি এত কুইক লার্নার হন, তাহলে তাদের তো কেউ গুরুত্ব দেবে না, তাদের মূল্য তো কমে যাবে। সেই জন্য তারা কিন্তু আপনাকে তাদের একদম টাফ কম্পিটিশন হিসাবে ভাবছে, আর এই কারণেই আপনাকে কিন্তু তারা কোনো দায়িত্ব দিতে চাইছে না। আপনি এই সিচুয়েশনে থাকতে থাকতে না নেগেটিভ ভাবতে শুরু করে দিয়েছেন। আপনি ভাবছেন আপনি হয়তো সত্যিই যোগ্য নয়, আপনি হয়তো ক্যাপাবল নয়, আপনার হয়তো ক্ষমতা নেই, আপনি আনলাকি। কিন্তু এগুলো সত্যি নয়, নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আপনাকে। কিছু মানুষ অন্যকে ছোট করে নিজে আনন্দ পায়, এদেরকে পাত্তা দিলে হবে না। আপনি এখন বর্তমানে যেখানে আছেন, এটা আপনার জন্য এটা আপনার জন্য একেবারে সঠিক জায়গা নয়। এদের সঙ্গে থেকে থেকে আপনার মনের মধ্যে নেতিবাচক ধারণা চলে এসেছে। আপনারা যারা নিজেদের জবের জায়গায় এই সিচুয়েশন ফেস করছেন, তারা বেশ অনেক দিন ধরে এই একই জায়গায় কাজ করে যাচ্ছেন, মানে অনেক বছর ধরে আপনারা একই জায়গায় কাজ করে যাচ্ছেন, কিন্তু নিজে বুঝতে পারছেন যে আপনি যেন এখানটায় ফেঁসে গেছেন। বাট এই জায়গাটা থেকে যে আপনি বেরিয়ে আসবেন, সেই রকমও কিছু আপনি আপনি দ্বন্দ্বে আছেন যে এই জায়গাটা থেকে বেরোলে কি আমার জন্য ভালো হবে। অথবা যারা পাস্ট জবে ছিলেন, তারাও কিন্তু সেখানে এক্সপিরিয়েন্স করেছেন যে জবটা করছেন, যে জায়গাটায় করছেন, এখানে কিন্তু আপনি যেন ফেঁসে আছেন। এই জিনিসটা শুরুতে আপনি খুব ভয় পাবেন, এই জায়গাটা থেকে ছেড়ে বেরিয়ে আসতে আপনি কিন্তু শুরুতে খুব ভয় পাবেন, কারণ এখানে আপনার একটা সিকিউরড ফিক্সড স্যালারি আছে। সিকিউরড ফিক্সড স্যালারি যেটা উইথড্র করছেন, সেটা ছেড়ে আসতে আপনার প্রচুর ভয় করবে, কিন্তু আপনার ইনটিউশন, আপনার অন্তরাত্মা আপনাকে বহুদিন ধরে বলছে এই জায়গাটা এবার ছেড়ে বেরিয়ে আসতে হবে, এটা আপনার জায়গা নয়, আপনি এখন এখানে খুশি থাকবেন না। আপনি বুঝতে পারছেন, কিন্তু নিজের ভ্যালুকে তো বুঝতে হবে, নিজের গুরুত্বকে তো বুঝতে হবে। আপনি যদি নিজেকে নিজে ভ্যালু না দেন, তাহলে অন্য কেউ আপনাকে ভ্যালু দেবে কি করে?
আমি একটা লাইন দেখতে পাচ্ছি থ্রু আউট দ্য রিডিং, আমার একদম প্রথম থেকে একটা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনটা না একটা কিছু শেষ এবং অন্য একটা কিছু শুরুর লাইন। আপনি কিছু একটা শেষ করে কিছু একটা নতুনভাবে শুরু করতে চাইছেন, নতুন জার্নি, একটা নতুন ডিরেকশন দেখতে পাচ্ছি, সম্পূর্ণ অন্য দিক আপনার সামনে খুলে যেতে চলেছে, নতুন কোনো একটা কানেকশন। আপনি খুব তাড়াতাড়ি এমন কারোর সঙ্গে দেখা হবে যে আপনাকে খুব বেশিভাবে ইনফ্লুয়েন্স করবে, যাকে আপনার মনে হবে যে হ্যাঁ, এই মানুষটা যদি আমার জীবনে আগে আসতো তাহলে হয়তো আমি এই জায়গায় ফাঁসতাম না, তাহলে হয়তো আমার সঙ্গে এটা হতো না। তো তার কথাবার্তা আপনি নিজেও প্রচণ্ড পরিমাণে ভ্যালু দেবেন, আপনি নিজেও তাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট সেও আপনাকে সাপোর্ট করবে, আপনিও তার কথাবার্তা প্রচণ্ড পরিমাণে কিন্তু সাপোর্ট করতে শুরু করবেন। এরকম একটা মানুষ কিন্তু আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আপনার লাইফে মেজর রোল প্লে করবে এই মানুষটা। এই মানুষটা হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু সন্দেশ নিয়ে আসবে, এমন কিছু বার্তা নিয়ে আসবে, এমন কিছু হবে এই মানুষটা আপনার জীবনে থাকার জন্য, যাতে করে আপনি নিজেকে খুব হঠাৎ করে লাকি মনে করবেন। আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করতে এই মানুষটার গুরুত্ব অনেকটা থাকবে। হঠাৎ করে আপনার দেখা হবে, এই মানুষটাকে আপনি আগে কোনো দিন দেখেননি, আগে এর সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করে কোথাও না কোথাও থেকে এই মানুষটা দেখবেন আপনার জীবনে চলে আসবে উইদাউট প্ল্যানিং। আপনি দেখবেন হঠাৎ করে, এমনিতে আপনি না কাউকে খুব একটা বিশ্বাস করতে চান না, কোনো মানুষকে যে হট করে বিশ্বাস করে নিলেন, কোনো মানুষের এনেই মানে চেনেন না জানেন না বিশ্বাস করবেন, এই জিনিসটা আপনি ইউজুয়ালি করেন না, কিন্তু এই মানুষটার ক্ষেত্রে আপনি হঠাৎ করেই বিশ্বাস করতে যেন শুরু করে দেবেন। আপনার কেরিয়ার চেঞ্জের ক্ষেত্রে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, একটা অন্য জায়গায় যাবার মুভমেন্ট দেখতে পাচ্ছি। এই অন্য জায়গাটা কিন্তু অনেক দূরে নয়, এই অন্য জায়গাটা মানে কাছাকাছি, কিন্তু মুভমেন্ট আছে। একটা ডেস্কের এনার্জি পাচ্ছি, টেবিল, ডেস্ক, তার সাথে একটা কম্পিউটারের এনার্জি পাচ্ছি। টেবিল, ডেস্ক, ডেস্কের এদিকে একটা চেয়ার আছে, একটা কম্পিউটার অথবা ল্যাপটপ, এই জাতীয় একটা এনার্জি আমি খুব স্ট্রংলি পাচ্ছি। তো নতুন কেরিয়ার পাথ হতে পারে, আপনার কমিউনিকেশনের হতে পারে, বা কাস্টমার সার্ভিস হতে পারে, বা টেবিলে বসে কাজ করবেন এরকম চেয়ারে আছেন, বা আপনার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এই জাতীয় জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি এই জায়গায় যে কাজটা শুরু করবেন না, আপনার শুরুটা কিন্তু খুব একটা ভালো হবে না। তখন আপনার মাঝে মাঝে মনে হবে যে আচ্ছা, আমি কি আগেরটা কুইট করে ভুল করলাম, কিন্তু আলটিমেট আপনি এখানটা থেকে খুশি হবেন। এই যে নতুন ব্যক্তিটার একটা কথা বলছি না, এই ব্যক্তিটা কিন্তু খুব সাপোর্টিভ ব্যক্তি। হ্যাঁ, এই ব্যক্তিটার সঙ্গে আপনার কিন্তু এই নতুন জায়গাতেও দেখা হতে পারে, অথবা আপনি কোনো নতুন জায়গায় যদি ঘুরতে যান, অথবা এই নতুন যে জবটার কথা বলছি এইখানে, এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় কিন্তু এই ব্যক্তিটার সঙ্গে আপনার দেখা হওয়ার একটা আমি স্ট্রং চান্সেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার আমি একটু ডিটেলস দিই আপনাকে। কিছু ইনিশিয়ালস আসছে এখানে, বি, এস, পি, টি অ্যান্ড ভি। এই নামগুলো হয় এই ব্যক্তিটার নাম হতে পারে, অথবা এ যদি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারে সেই বিজনেসের নামও এখানে হতে পারে। রাশি পাচ্ছি আমি ক্যাপ্রিকন, পাইসিস, ক্যান্সার অ্যান্ড লিও। এই চারটে রাশি আমি এখানে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে ডেট অফ বার্থে আমি পাচ্ছি 3 অ্যান্ড 4, মানে 3-র যেগুলো আছে আর কি, 3, 30, 21, 12, এই ডেট অফ বার্থগুলো, আর 4-এর যেগুলো আছে, তো এই ডেট অফ বার্থগুলো একটু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ব্যক্তিটা আপনার যে চ্যালেঞ্জিং সিচুয়েশান আছে, সেই চ্যালেঞ্জিং সিচুয়েশানকে কিন্তু একেবারেই চেঞ্জ করে দেবে। এই ব্যক্তিটা আপনাকে একটা আলাদা লেভেলে নিয়ে যাবে, একটা আলাদা জায়গায় নিয়ে যাবে। আপনি কিন্তু একটা ফিনান্সিয়াল স্টেবিলিটিতে এন্টার করতে যাচ্ছেন। এতদিন ধরে আপনি এই যে এতটা প্রবলেমের মধ্যে দিয়ে চলছিলেন, একেবারে আপনার কাছে যেন কোনো কিছুই নেই, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার হতে চলেছে। 1, 2, 3, ওকে, নেক্সট উইদিন 3 months, 1 to 3 monthsের মধ্যে আপনি কিন্তু এই জায়গাটা এন্টার করুন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড না একটু প্লিজ ইগনোর করুন। হ্যাঁ, এখানে কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, তো তার জন্য বাজি ফাটছে, তো যেখানে ছিলাম। ওকে, দাঁড়ান আর একবার।
1 to 3, ওকে 1 to 3 মান্থসের মধ্যে আপনারা কিন্তু একটা নতুন এরা, একটা নতুন স্টেবিলিটির মধ্যে আপনারা এন্টার করতে চলেছেন। এই সিচুয়েশানটায় যখন আপনারা এন্টার করবেন না, তখন দেখবেন আপনি আপনার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইফে এত নতুন কিছু পাবেন, এত নতুন জিনিস যাবেন, ইভেন পাস্ট টাইমে যে কোনো কাজ করেছেন সেই কাজেরও একটা ঝলক যেন আপনি এই জায়গায় দেখতে পাবেন। সাইড হাসল, সাইড বিজনেস কিছু চালু করতে পারেন। আপনার যদি এতদিন ধরে মনে হয়ে থাকে যে না এই কাজটার সঙ্গে আমি সাইডে কিছু বিজনেস করব, আপনি সেই বিজনেসটাও এখান থেকে চালু করতে পারবেন, সেই বিজনেসটাও আপনার হবে এখান থেকে। অর্থাৎ আপনি যেই নতুন একটা টাইম জোনের মধ্যে এন্টার করছেন, আপনি কিন্তু সেটা নিয়ে যেতে পারবেন। আরেকটা এনার্জি পাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনি আপনার প্যাশন নিয়ে কাজ করবেন। আপনি একটু ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে থাকতে ভালোবাসতেন, হয় সিঙ্গিং, ড্যান্সিং, অ্যাক্টিং বা এইরকম টাইপের কিছু একটা, মানে ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে আপনার ইন্টারেস্ট ছিল। সেই প্যাশন নিয়ে কিন্তু আপনি আবার কাজ করতে শুরু করবেন, আমি এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি না এখানে একটা ঝর্ণার এনার্জি পাচ্ছি অনেকক্ষণ থেকে, এটা আপনার স্টেবিলিটিকে বোঝাচ্ছে। ঝর্ণা বেসিক্যালি সিম্বলিক, স্পিরিচুয়ালিটিতে ঝর্ণা আমরা স্টেবিলিটির প্রতীক হিসাবে দেখি। তো আপনার এই যে লাইফটা স্টেবিলিটি হবে, এই কারণে আমি ঝর্ণার এনার্জিটা এখানে অনেকক্ষণ থেকে পাচ্ছি। তো আপনি হয় এরকম কোনো জায়গায় বেড়াতে যাবেন এই স্টেজে এন্টার করার আগে, অথবা আপনি দেখবেন কোনো রিলস দেখছেন, সেখানে পরপর ঝর্ণার ছবি দেখছেন, অথবা আপনার সামনে হঠাৎ করেই বিভিন্ন জায়গায় ঝর্ণার পিকচার চলে আসবে। এরকম একটা ঝর্ণার ভাইবস কিন্তু আপনার মধ্যেও পরপর আসতে থাকবে আপনি যখন আপনার লাইফে এই স্টেজটার মধ্যে এন্টার করতে যাবেন। নেক্সট মানে এই যে নিউ যে পার্টটা, মানে নেক্সট যে আপনার জার্নিটা, নতুন যে জার্নি শুরু করছেন, আপনার লাইফের নেক্সট চ্যাপ্টার যেটা শুরু হতে চলেছে, এটা আপনাকে খুব বিজি রাখবে। একদম স্টার্টিংটা আপনাকে এত বিজি রাখবে, তারপর ধীরে 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 এটা কিন্তু আপনার যে পজিটিভ সাইড এই জায়গাটার, বা এই জায়গাটার যে স্টেবিলিটি, সেটা কিন্তু ধীরে 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 আপনি দেখতে পাবেন। তো এইটা আপনার একটুখানি টাইম টেকিং ম্যাটার হবে। ওকে, সরি। আচ্ছা, আরও একটা এনার্জি আমি না খুব স্ট্রংলি পাচ্ছি। একটা ব্যক্তি, একটা পার্সন, মেল বা ফিমেল, আমি তো এখান থেকে এই মুহূর্তে ফিগার আউট করতে পারছি না, কারণ মেল ফিমেল দুটোই পাচ্ছি, মানে কারোর জন্য মেল কারোর জন্য ফিমেল এরকম। বাট আপনি অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট জোনে আছেন তার সঙ্গে, হঠাৎ করে সে কিন্তু আপনার লাইফে আসছে, বা আপনি তার সঙ্গে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলতে শুরু করেছেন, বা আপনার মনে হয়েছে যে এই ব্যক্তিটার সঙ্গে কথা বললে হয়তো আমি লাইফে ভালো থাকবো, এই রকম কিছু কিন্তু আপনি নিজে নিজে করছেন। বাট একটা জিনিস একটুখানি খেয়াল করবেন, এই মানুষটার সঙ্গে আপনি আবার যখন নতুন করে কথা বলতে শুরু করেছেন, তখন কি আপনার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি এসছে? তখন কি আপনি একটু নেগেটিভিটি ফিল করেছেন? যদি সেটা করেন, তাহলে জানবেন এই মানুষটার এনার্জি কিন্তু আপনার জন্য একেবারেই ভালো নয়। এই মানুষটা আপনি যখনই কথা বলতে শুরু করেছেন, আপনি যখনই আবার নতুন করে জিনিসটা শুরু করেছেন, তখন এই মানুষটা কিন্তু আপনার কাছাকাছি আসার চেষ্টা করছে, আপনার সঙ্গে আরও বেশি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, আপনার সঙ্গে আরও বেশি কথা বলার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই মানুষটা সত্যিই আপনার বন্ধু নয়, এই মানুষটা আপনার থেকে আপনার এনার্জি নিতে এসেছে। আপনি না এই অ্যাফার্মেশনটা এই মানুষটার জন্য অবশ্যই বলবেন। যদি দেখেন এরকম কারোর সঙ্গে কোনো নো কন্ট্যাক্ট জোনে ছিলেন, সেখান থেকে আপনি আবার কন্ট্যাক্ট জোনে যাওয়ার পর আপনার লাইফে কিছু বাজে হচ্ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই অ্যাফার্মেশনটা বলবেন যে আমি আমার এনার্জি কাউকে ইউজ করতে দেব না, আমার কোনো অনুমতি নেই আমার এনার্জি যাতে কেউ ইউজ করে, আমি আমার এনার্জি ইউজের কোনো অনুমতি কাউকে দিইনি। যে নেগেটিভ এনার্জি আমার কাছে আসছে, আমি সেই নেগেটিভ এনার্জি তার কাছেই ফিরিয়ে দিচ্ছি। এটা আপনি মনে মনে বলবেন, দেখবেন আপনার জন্য এটা ব্লেসিংস হবে। আর যদি পসিবল হয়, এই মানুষটার সঙ্গে কিন্তু আপনাকে নো কন্ট্যাক্ট জোনেই থাকতে হবে, এই মানুষটার সঙ্গে কথা বলা আপনাকে বন্ধ করতে হবে। এটা একটুখানি আপনাকে নিজেকে ফিগার আউট করতে হবে, ঠিক আছে? ক্যান্ডেলটা এবার করি, দেখি আমাকে এবার কার্ড কি বলছে। ক্যান্ডেলটা এবার সরিয়ে রাখবো, কার্ড কি বলছে আমাকে আমি একটু দেখে নেব।
ওকে, আগে ট্যারো দেখি। কুইন অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস, দ্য সান, ভেরি গুড কার্ড। অ্যান্ড তার সাথে কি আছে আমার কাছে? গাইডেন্স, নিউ ভিশন অ্যান্ড দ্য লাভার্স। ওকে ওকে ওকে, ভেরি গুড কার্ড। দেখুন, নতুন করে কোনো অপরচুনিটি আপনার কাছে আসছে, কেরিয়ার রিলেটেড হতে পারে, বা আপনি আপনার কেরিয়ারে যেখানে আছেন সেখানে একদম হাইয়েস্ট পজিশনে পৌঁছে যাবেন। আপনার লাইফে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে চলেছেন। কুইন অফ পেন্টাকলস না খুব খুব পজিটিভ কার্ড, মানে ফিনান্সিয়াল সিচুয়েশনের জন্য খুব পজিটিভ একটা কার্ড। তো আপনার লাইফে পজিটিভিটি আসবে। আপনি এখন হয়তো অনেকটাই ফাইন্যান্স ক্রাঞ্চে আছেন, আপনি হয়তো সেভিংস করতে পারছেন না, আপনি হয়তো ইনভেস্ট করতে পারছেন না। লং টার্ম ইনভেস্ট আপনি কিন্তু করতে পারেন। বারবার বলছি আমি, থ্রু আউট দ্য রিডিং, পরপর রিডিংয়ে আমি কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য মানা করে যাচ্ছি কনস্ট্যান্ট। যারা ইনভেস্ট করছেন লং টার্ম ইনভেস্টে করবেন। এই বছরটা ইনভেস্টমেন্টে খুব একটা ভালো রিটার্ন পাবেন না। ভালো রিটার্ন পেতে গেলে আপনাকে নেক্সট ইয়ার অ্যান্ড তারপরের ইয়ার 2026, 2027 অবধি ওয়েট করতে হবে। সো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাদের জন্য খুবই ভালো হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির একটা গ্রোথ আমি কিন্তু কনস্ট্যান্ট এই থ্রু আউট দ্য রিডিং পেয়েছি, এবং এখানেও আমি তার জন্য একটা পজিটিভ কার্ড কিন্তু দেখতে পেয়েছি। দেখুন, চেয়ারে বসে আছেন, সামনে বই খাতা আছে, এই যে বলছিলাম না একটা ডেস্কের এনার্জি পাচ্ছি। ক্রিয়েটিভ সেক্টর, আপনার এই যে ক্রিয়েটিভিটিগুলো বাড়বে। দেখুন, আপনি লিখতে পারেন, আপনি আঁকার জন্য হতে পারেন, আপনি ক্যান্ডেলের যদি কোনো কাজ করতে চান, মানে করেন, অনেকে আছেন না ক্যান্ডেল মেকিংয়ের জিনিস, তো এই সমস্ত, বা সাইড বিজনেস যদি কিছু করতে চান, তো এই ভাইবসটা কিন্তু আমি এখানে পেলাম। এই ভাইবস। আচ্ছা, এখান থেকে আমি আরও একটা জিনিস বলবো, আমি এখানে একটা জার্নালিংয়ের এনার্জি পাচ্ছি। তো আপনারা যদি জার্নালিংয়ের আপনাদের থাকে, আপনারা যদি মানে জার্নালিং করতে চান আপনারা, বা করেন যদি জার্নালিং, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আপনার মাথায় যে থটটা আছে, আপনি যে চিন্তাটা করছেন, আপনি যেটা নিয়ে ভেবেছেন, তো সেই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন। সেই জিনিসটা করলে আপনার জন্য কিন্তু ভালো হবে, ঠিক আছে? যদি আপনি জার্নালিং করেন, আপনি দেখবেন আপনার চিন্তাগুলো যে প্রপার ওয়েতে রিটার্ন হচ্ছে না, সেগুলো আপনি রিটার্ন পাবেন খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি। এটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে, খুব ভালো একটা জিনিস। দেখুন, এর সাথে না আমি নিউ ভিশনের একটা কার্ড পাচ্ছি। ওকে, মানে আপনাকে ফিউচারে ফোকাস করতে হবে। আপনার কাছে পুরনো আপনাকে ভুলে যেতে হবে। দেখুন, পুরনো আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, এখানটা কার্ডটা পরিষ্কার, দাঁড়ান, হ্যাঁ, পুরনো আপনি দেখুন, আপনি সবসময় নিচু হয়ে থাকতেন, ল্যাক অফ কনফিডেন্স, নিজের মধ্যে কোনো কনফিডেন্স নেই। এখান থেকে নতুন আপনাকে খুঁজে বের করতে হবে, যে ভবিষ্যতের দিকে দেখবে, যার মধ্যে কনফিডেন্স আছে, যে জানে তার অর্থটা কী। আপনার প্রত্যেকেরই, আমাদের না নিজের কিছু ক্ষমতা থাকে, আমরা সেটা জানি না। নিজের ক্ষমতা আপনাকে জানতে হবে, আপনাকে ফিউচারের দিকে ফোকাস করতে হবে, আপনাকে বুঝতে হবে যে ভবিষ্যৎ আমাদের হাতেই, সেটা আমরা আমাদের জন্যই করব। আচ্ছা, টাকা পয়সা একটু সেভিংসের জন্য আপনাকে কিন্তু এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। তো টাকা পয়সা একটু সেভিংস করবেন। টাকা পয়সা যদি সেভিংস না করেন এই বছর, আপনারা কিন্তু নেক্সট ইয়ারগুলোতে এর সুফল খুব একটা বেশি পাবেন না। ওকে, দ্য সানের এনার্জি পাচ্ছি আমি এখানে। পজিটিভ মুভ অন, একদম পুরো পজিটিভলি আপনি এগিয়ে যাচ্ছেন। ওয়ার্ক লাইফে ব্যালেন্স করুন, কাজের জায়গা আর পার্সোনাল লাইফে ব্যালেন্সটা কিন্তু আপনার খুব প্রয়োজন। ছুটি নিন, ছুটি নিয়ে কোথাও ঘুরতে যান। কোথাও যখনই আপনি ঘুরতে যাবেন, তখনই আপনার অরা ক্লিনস হবে। অরা ক্লিনস হলে আপনি আরও নতুনভাবে কিন্তু সেই কাজটা করতে পারবেন, তখন দেখবেন আপনার ভালো লাগছে। তো নিজের, আর এছাড়াও নিজের যে প্ল্যান আছে, যদি নিজের জন্য কোনো কিছু প্ল্যান করে থাকেন, যে জার্নালিং করুন, প্ল্যানগুলো করে সেই প্ল্যান অনুযায়ী কাজ করুন। আর নতুন যে কন্ট্রাক্ট আসতে চলেছে আপনার কাছে, সেই নতুন কন্ট্রাক্ট কিন্তু, মানে কানেকশান কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, খুব ভালো হবে। আপনার কেরিয়ার, আপনার ইনভেস্টমেন্ট, আপনার লাভ লাইফ, আপনি ট্রাভেলিং, যে কোনো কিছু এখন করতে চাইবেন আপনি, এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন নিয়ে আসছে। এটা একটা পজিটিভিটি আপনার লাইফে কিন্তু চলে আসবে। ওকে, দেখুন, একটা লাকি স্পিরিট আপনার সঙ্গে সবসময় আছে, একটা লাকি স্পিরিট আছে। আপনি মাঝে মাঝে এমন বিপদে পড়ে যাচ্ছেন যেখান থেকে আপনি উদ্ধার হতে পারছেন না, কিন্তু ঠিক কোনো না কোনোভাবে উদ্ধার হয়ে আসছেন। আপনি জীবনে কিছু ভুল করছিলেন, যেই ভুলগুলো থেকে আপনি এখন শুধরে নিজে কিন্তু জায়গায় চলে এসেছেন। এই ভুলগুলো আপনি নিজেও বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমি কিছু ভুল করেছি জীবনে, বা যখন ভুলগুলো করছেন তখন আপনি অনেক পরে রিয়েলাইজ করেছেন যে হ্যাঁ, এটা তো আমার জীবনের ভুল, আমাকে এই ভুলটা শোধরাতে হবে। এই ভুলটা আপনি যে রিয়েলাইজ করেছেন, সেটা কিন্তু আপনার লাকি স্পিরিটের জন্য।
তো এই লাকি স্পিরিট আপনার কাছে আছে। আপনি যে কোনো কাজ শুরু করতে যাওয়ার আগে বলুন যে আমি তো জানি না তুমি কে, তুমি যেই হও তুমি আমার সঙ্গে থাকো। জাস্ট তাকে আহ্বান করুন, তাকে নিজের কাছে রেখে দিন। তো এটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে, আপনার ম্যানিফেস্টেশনও হবে অ্যান্ড আপনার জন্য খুবই ভালো হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাভার্স কার্ড, খুব ভালো কার্ড। আমি খুব খুশি হয়ে গেছি যে নতুন কানেকশানের কথাটা বলছিলাম না, একটা নতুন মানুষের সঙ্গে দেখা হবে, যে আপনাকে সাপোর্ট করবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ হবে, যে আপনাকে নেগেটিভিটি থেকে দূরে সরাবে। তো ইয়েস, সেই মানুষটার সঙ্গে তো আপনার দেখা হতে চলেছে। অ্যান্ড এই মানুষটার সঙ্গে আপনার যখন দেখা হবে আপনি দেখবেন, আমি বললাম না কোথায় কোথায় দেখা হবে, বলেছিলাম আপনাকে ওখানে যে নতুন কাজের জায়গায় অথবা নতুন কোনো প্লেসে যাবেন, এই যে ট্রাভেলিং করতে বললাম, নতুন প্লেসে যাবেন। তো আপনি যে সাইনগুলো দেখবেন সেটা হচ্ছে আপনি একটু গ্রিন রঙটা খেয়াল করবেন। আপনি গ্রিন রঙের কিছু পরে থাকবেন অথবা সেই পার্সন গ্রিন রঙের কিছু পরে থাকবে। আর আশেপাশে একটু না লাল গোলাপের ভাইবস পাবেন আপনি, অথবা ট্রায়াঙ্গেল জাতীয় কোনো জিনিস দেখতে পাবেন আশেপাশে। তো এই জিনিসগুলো হচ্ছে, আর ওখানে তো আমি কিছু সাইন, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার নামের অক্ষর, এগুলো তো বলেইছিলাম। তো এই জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। এই জিনিসগুলো যদি হয় না, তাহলে দেখবেন এই মানুষটা আপনার জন্য, আপনাকে বুঝতে হবে। আর তখন কিন্তু দেখবেন আপনার আরও অনেক বেশি ভালো লাগবে, আপনি নিজে থেকেই অ্যাট্রাক্ট হবেন, এই মানুষটার সঙ্গে থাকতে চাইবেন, অ্যান্ড লাইফ আপনার আরও বেশি পজিটিভিটিতে ভরে যাবে। ঠিক আছে, তো আজকের রিডিং আপনাদের জন্য এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে, আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। এতটুকুই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।